কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আমার পরিচয় তার নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার তো আমাকে অবশ্যই সবাই চেনো। তো আমরা হচ্ছে এই যে বায়োলজি ফার্স্ট পেপারের যেই আলিম স্যার অনুসরণী সলভ সিরিজ শুরু করেছিলাম, তো ওর পাশাপাশি আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের যে অনুসরণী সলভ সিরিজের আমরা হচ্ছে আজকে দুইটা খুবই ইম্পর্ট্যান্ট অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রক্ত ও সঞ্চালন এবং হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। এই দুইটা অধ্যায়ে বিগত বছরের এমসিকিউ বলো বা হচ্ছে আলিম স্যারের বইয়ের যত এমসিকিউ আছে সেগুলো আমরা আজকে সলভ করব। তো আমরা শুরু করি। প্রথমে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, তোমরা এমন কোনো বছর নেই এই অধ্যায় থেকে কোশ্চেন আসেনি। তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, তুমি এই অধ্যায়টাকে খুবই মনোযোগ দিয়ে পড়বা। রক্ত সঞ্চালন এই অধ্যায়টা। প্রথম যে এমসিকিউ কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? মনে রাখবা, দেহে অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। দেহে অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। আমরা লিম্ফোসাইটকে দুই ভাগে ভাগ করে থাকি। তো এই টি লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, আর টি লিম্ফোসাইটকে বলা হয় সেল মেডিয়েটেড ইমিউনিটি গঠনে সাহায্য করে টি লিম্ফোসাইট। আর নিউট্রোফিল, লিউসিনোফিল, বেসোফিল আছে এক গ্রানুলোসাইট। এটার কাজ আমরা করে ফেলি। বেসোফিল আছে হেপারিন তৈরি করে, যা আমাদের রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউসিনোফিল, এটা হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করে। আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তো আমরা চারটা অপশনই দেখে ফেললাম। এইবার আমরা চলে আসি 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ কি বলছে? রক্ত তঞ্চনে নিচের কোন আয়ন অংশগ্রহণ করে? রক্ত তঞ্চনে বরাবর ফুল পরে টুপ করে। এখানে কি ছিল? ফুল পরে টুপ করে 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 ওখানে মনে রাখতাম আমরা কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম টু প্লাস, তাহলে করে এখানে মনে হয় ক্যালসিয়াম। রান মানবদের রক্ত সম্বন্ধের বর্ণনা দেখে, এটা তোর মুখস্থ জিনিস, সেটা আমার বোঝানোর কিছু নেই। সেটা হচ্ছে উইলিয়াম হারে। তারপরে যেটা আছে 4 নম্বর অপশন, সেটা হচ্ছে মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? এটা খুবই ইম্পর্টেন্ট। মোট দৈহিক ওজনের 7 থেকে 8% রক্ত এবং 5 থেকে 6 লিটার রক্ত। আর রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, গড়ে 7.4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি 6 নম্বর এমসিকিউতে। 6 নম্বর এমসিকিউ কি বলছে দেখো। 6 নম্বর এমসিকিউ, কোনটি প্লাজমা প্রোটিন নয়? প্লাজমা প্রোটিন গুলো আমরা এভাবে মনে রাখ: GPA5, গ্লোবিউলিন, প্রথম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। তাহলে এখানে কি আছে? অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, ক্রিয়েটিনিন। কিন্তু সাইটোক্রোম সি এবং ক্রিয়েটিনিন এই দুইটাই অ্যান্সার হয়, কিন্তু তোমার আলিম স্যারের বইয়ে সাইটোক্রোম সি দেওয়া আছে, তুমি সাইটোক্রোম সি অ্যান্সার দিবা। ওকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। এটা নিয়ে অনেক আমাদের মধ্যে ভুল টিয়ে থাকে সবসময়, যে এটার অ্যান্সার উট হবে কি না। এটা আমাদের আজমল স্যারের বইয়ে সরাসরি দেওয়া আছে যে নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে? মনে রাখবা, উট এমন একটা প্রাণী যার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, কিন্তু আমাদের দেহে অপরিণত অবস্থায় কিন্তু নিউক্লিয়াস ছিল। যখন আমরা পরিণত হয়ে গেছি তখন কিন্তু আমাদের দেহে কোনো নিউক্লিয়াস ছিল না। ওকে, আমরা চলে আসি 8 নম্বর। 8 নম্বর খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রক্তে লোহিত রক্তকণিকা আয়তন পরিমাপের শতকরা হিসাবকে বলা হয় হেমাটোক্রিট এবং হেমাটোপয়েসিস। পয়েসিস মিন্স তৈরি করা যে প্রসিডিউট, সেটাকে বলা হয় পয়েসিস। হেমাটোপয়েসিস মানে রক্তকণিকা তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হেমাটোপয়েসিস। আর যেটা আছে সেটা হচ্ছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রো মানে কি? আরবিসি। তাহলে আরবিসি তে তৈরির প্রক্রিয়াকে সেটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। আর লিউকোপেনিয়া, পেনিয়া মিন্স কম, তাহলে লিউকোপেনিয়া মানে কি? লিউকো মানে কি? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রামগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি ট্রামগুলো ভালোভাবে শিখতে পারো তাহলে অবশ্যই তুমি এগুলো অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা চলে আসি এবার 9 নম্বর এমসিকিউ। তো গেল এবার 9 নম্বর এমসিকিউ চলে আসি। করোনারি ধমনী, মনে রাখবা, করোনারি ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। বৃক্কে রেনাল ধমনী, ফুসফুসে পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা। বৃক্কেও হচ্ছে পালমোনারি রেনাল শিরা থাকে, আর যকৃতে হেপাটিক শিরা, হেপাটিক ধমনী, হেপাটিক শিরা। ওকে রান। এবার আমরা চলে আসছি 10 নম্বর। 10 নম্বর এমসিকিউ কি বলছে দেখো।
যে অলিন্দের ডায়াস্টলের কত সমান, এটা আমরা মনে রাখি সংক্ষেপে, এটা হচ্ছে 1735। অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, অ্যাট্রিয়াম সিস্টল, সরি এই যে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, তাহলে কি বলছে এখানে অল ইন দ্য ডায়াস্টল, মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে 0.7 সেকেন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি 11 নম্বর এমসিকিউ। দেখো 11 নম্বর এমসিকিউ, বাম নিলয়, মহাধমনী, অঙ্গতন্ত্র, মহাশিরা এবং ডানাবিন্দু। দেখো এটা কিন্তু সিস্টেমিক শিরার অন্তর্গত, করোনারি যেমন ওটা আলাদা, পালমোনারি সেটা ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা রিলেটেড যেগুলো পাবা সেগুলো হচ্ছে পালমোনারি সম্বন্ধন্ত্রের অংশ। এবার আমরা চলে আসি 12 নম্বর এমসিকিউ। 12 নম্বর এমসিকিউ কি বলছে? 12 নম্বর এমসিকিউ যে হচ্ছে নিচের কোন ক্রমটি সঠিক? আমাদের হৃৎপিণ্ডে বা হার্টে কিছু জাংশনাল টিস্যু থাকে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আছে স্যান, যেটাকে আমরা বলে থাকি পেস মেকার, যেটা আমরা বলে থাকি প্রাকৃতিক পেসমেকার যদি বলি কোনটা, সেটা হচ্ছে স্যান বা সায়োনাট্রিয়াল নোড। আর এভিএন কোনটা? এভিএন বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সংরক্ষিত পেসমেকার, বা যেটাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভিএন। তাহলে স্যান, এভিএন, বান্ডাল অফ হিজ এবং পারকেনজি তন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি কত নাম্বার? এবার আমরা চলে আসি 13 নম্বর এমসিকিউতে। যে হেপারিন তৈরি এবং মিশ্রণ করে কোন কোষের কাজ? মনে রাখবে আমরা বলেছিলাম প্রথম এমসিকিউটা সলভ করার সময় বলেছিলাম যে হেপারিন তৈরি করার কাজ হচ্ছে বেসোফিলের কাজ, লিম্ফোসাইটের তৈরি কাজ হচ্ছে আমার অ্যান্টিবডি তৈরি করা, মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল আমার? হচ্ছে বেসোফিল। তারপরে আমরা চলে আসি এবার 14 নম্বর এমসিকিউ, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা। যখন তোমার বুকে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যাও, তখন তোমার কিন্তু ডাক্তার সাহেব আগেই তোমাকে ইসিজি করতে দেবে। কারণ কি? ইসিজি করার মাধ্যমে তোমার যে হার্টে কোনো প্রাথমিক যে কোনো রোগ শনাক্ত করার জন্য আমরা ডাক্তাররা ইসিজি দিয়ে থাকি। আচ্ছা, তাহলে এটার আনসার কি হচ্ছে? ইসিজি। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা হচ্ছে ইসিজি। তারপর আমরা চলে আসি 15 নম্বর এমসিকিউ। 15 নম্বর এমসিকিউ বলছে থাইমাসের অনাক্রম্যতামূলক কাজের ভূমিকা সম্পর্কে বিবরণ দেয় কোনটি? এটা আসলে মনে রাখলেও পারো, না রাখলে ভালো, যদি এখান থেকে চলে আসে তাহলে সরাসরি মেরে দিবা। সেটা হচ্ছে ভ্যাকুয়াস মিলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসি 16 নম্বর এমসিকিউ। মনে রাখবা হেপাটিক পোর্টাল শিরা যকৃতের কত শতাংশ রক্ত? আমাদের যে যা রক্ত আছে তার বেশিরভাগ রক্ত কিন্তু আমাদের লিভার স্টোর করে রাখে, সেহেতু মনে রাখবা যে হেপাটিক শিরা যকৃতে, হেপাটিক পোর্টাল শিরা যকৃতে 75% রক্ত পরিবহন করে থাকে। তাহলে এবার আমরা চলে আসি 17 নম্বর এমসিকিউ। 17 নম্বর কি বলছে? যে সর্বপ্রথম কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা মনে রাখবা, এটা মনে রাখতেও পারো, না রাখতে পারো, কিন্তু বিজ্ঞানী সাধারণত আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিজ্ঞানী খুব কম আসে। তাহলে এটা মনে রাখবা, রবার্ট জার্জিফ কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন। এবার আমরা চলে আসি 18 নম্বর। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে? এটা 5 থেকে 6, এটা বলার কিছু না। 19 নম্বর দেখো, কোন পদার্থের উপস্থিতির কারণে লোহিত রক্তকণিকা লাল হয়? মনে রাখবা হিম ও গ্লোবিনের কারণে রক্তের রং আছে লাল হয়। হিম নামক আয়রন সমৃদ্ধ রঞ্জক পদার্থ এবং গ্লোবিন নামক প্রোটিন দিয়ে গঠিত এই হিমোগ্লোবিন। ক্রিয়েটিনিন হচ্ছে বজ্র পদার্থ। ফাইব্রিনোজেন হচ্ছে আমাদের যে রক্ত জমাট বাঁধা যে ক্লটিং ফ্যাক্টর। হিমোসায়ানিন তো একটা নীল বর্ণের একটা রঞ্জক পদার্থ। ঠিক আছে, ওকে ডান। 20 নম্বর। 20 নম্বর কি বলছে? মানবদেহে লোহিত রক্তকণিকার বিদ্যমান সামগ্রিক লোহের পরিমাণ 25 গ্রাম। এটা মুখস্থ প্রশ্ন, এটা সরাসরি মুখস্থ প্রশ্ন, এটা আমাদের মুখস্থ প্রশ্ন, এটা সরাসরি মনে রাখবা। তারপর আমরা চলে আসি 21 নম্বর। কোন গ্যাসটি রক্তনালী সংকোচনের জন্য সংকেত প্রদান করে থাকে? সংকেত প্রদান করে রাখে, মনে রাখবা নাইট্রিক অক্সাইড, যেটা আছে এল আর্জিনিন হিসেবে কাজ করে। নাইট্রিক অক্সাইড বহিস্থ অন্তঃকোষের।
তারপর চলে আসে 22 নম্বর। 22 নম্বর কি আছে, কোনটি দেহের ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। যখন আমাদের দেহে কোনো রোগ হয় তখন কিন্তু আমাদের সেই ডাব্লিউবিসি ঢিসুম ঢিসুম করার মাধ্যমে আমাদের সেই রোগগুলা রোগগুলা যে জীবাণুর কারণে হয়ে থাকে সেগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে লিউকোসাইট। তারপর যেটা আছে সেটা হচ্ছে 23 নম্বর এমসিকিউ। 23 নম্বর এমসিকিউ কি, ঠিক আছে, দেহে কোন ধরনের শ্বেতরক্তকণিকা সর্বাধিক। মনে রাখবা নিউট্রোফিলের সংখ্যা সব থেকে বেশি, এটা হচ্ছে 3 থেকে 5 হাজার। 3 থেকে 5 হাজার নিউট্রোফিলের সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মনে রাখবা। ওকে ডান। এবার আমরা চলে আসি 24 নম্বর এমসিকিউ। 24 নম্বর এমসিকিউ কি বলছে, হার্টের কোনো সমস্যার সময় থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়। কোন সমস্যার সময় থ্রোম্বোলাইটিক, মনে রাখবা হার্ট অ্যাটাকের কারণে আমরা থ্রোম্বোলাইটিক থেরাপি দিয়ে থাকি, খুবই ইম্পর্টেন্ট। আমরা চলে আসি 25 নম্বর এমসিকিউ। নিচের কোনটির মাধ্যমে হৃদযন্ত্র উদ্দীপনা সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়। যেহেতু পারকেনজি ফাইবার সব থেকে মিডিলের দিকে থাকে, এই কারণে এই পারকেনজি ফাইবার থেকে সবথেকে দ্রুত আমাদের বিদ্যুতীকরণা আমাদের হার্টে পৌঁছাতে পারে। এবার আমরা চলে আসি 26 নম্বর এমসিকিউ। 26 নম্বর এমসিকিউ কি বলছে, কোনো ধরনের রক্তকণিকা রক্তে প্রবেশ করলে কৃমির লার্ভা এবং অ্যালার্জির অ্যান্টিবডি ধ্বংস করে, এটা হচ্ছে ইউসিনোফিল। এটা আমরা আগেই বলেছি, আর বলার দরকার নাই। 27 নম্বর, হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে, এটা থ্রোম্বোসাইট, আর কিছু জানারই দরকার নেই আমার, এটা একের ঠোঁটস্থ মনে রাখবো এটা। আমরা চলে আসি 28 নম্বর। সেরোলজিতে বিষয়ে রক্তের কোন উপাদান, সেরোলজি মানে হচ্ছে সিরাম, শর্ত সেরোলজি শর্ত সিরাম, এটা মনে রাখবো। ওকে ডান। এবার আমরা চলে আসি শ্বসন ও শ্বাসক্রিয়া, এই অধ্যায়টাও খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়টার মধ্যে যদি দুইটা ইম্পর্টেন্ট বলতে চাও তারা প্রথমে মনে রাখবো যে অ্যালভিউলাস আর ফুসফুসের গঠন, এখান থেকে বেশিরভাগই কোশ্চেন আসে। ওকে ডান। প্রথমে যে এমসিকিউটা আছে শ্বসন ও শ্বাসক্রিয়া, সেটা হচ্ছে ফুসফুসের প্রাচীরের কোষ থেকে শোষিত হয়, সারফেক্টন কারণ হয় অ্যালভিউলাসের টাইপ 2 কোষ থেকে, আর হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে আমাদের হার্টে, তারপর হচ্ছে সেরাস ফ্লুইড থাকে আমাদের ফুসফুসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা কত, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, সেটা সাধারণ মানুষের জন্য 4500 ml, আর দৌড়বিদের ক্ষেত্রে ওটা আলাদা ভ্যারি করে, তো শুধুমাত্র সাধারণ মানুষের ক্ষেত্রে মনে রাখবা। আর টাইডাল ভলিউম হচ্ছে 500 ml, আর রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1500 ml, আর যেটা দৌড়বিদের জন্য 6000 ml, এটা আরো মনে রাখবা বেশ ভালো করে। ডান। দৌড়বিদের জন্য কত, 6000 ml। ওকে ডান। এবার আমরা চলে আসি কত নাম্বার, 3 নাম্বার। মনে রাখবা শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়, মনে রাখবা শ্বাসনালীতে হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। পিত্ততন্ত্রময় আমরা টিপলি দিয়ে মনে রাখি, এয়ার স্টেশন নালী এবং এক্সটার্নাল স্টেশন টিউব এবং এপিগ্লটিস। শ্বেততন্তুময় আমরা আছে আন্তঃকোষরুকার চাকতিতে পাবো, পিবিক সিম্ফাইসিসে পাবো, আর আছে ক্যালসিফাইড আছে হিউমেরাস ফিমারের মস্তকে পাবো। ডান। এবার আমরা চলে আসি 4 নম্বর এমসিকিউ। 4 নম্বর এমসিকিউ কি বলছে, মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমার ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। প্লাজমা ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় 2%, বাকি 98% অন্য রাসায়নিকভাবে পরিবাহিত হয়, ঠিক আছে। ডান। 5 নম্বর দেখি আমরা, বাম ফুসফুসে কতটি লোবিউল। বাম ফুসফুসে বেসিক্যালি 2টা লোবিউল থাকে, আর ডান ফুসফুসে 3টা। তাহলে এটা অ্যান্সার আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে, যে রক্তের কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি। দেখেন কার্বনের মাধ্যম নয় হচ্ছে কার্বন মনোক্সাইড, কিন্তু মাধ্যম বাইকার্বনেট কিন্তু মাধ্যম, কার্বামিনো যৌগ কিন্তু মাধ্যম, কিন্তু কার্বলিক অ্যাসিড আমরা সাপ তাড়াতে ব্যবহার করি। কার্বলিক অ্যাসিড কি আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের মাধ্যম কিভাবে হয়, তাহলে এটা বাদ। এবার আছে 7 নম্বর, মলাস্কা এবং আর্থ্রোপোডাদের শ্বসন রঞ্জক কোনটি, হিমোসায়ানিন। হিমোগ্লোবিন তো আমাদের। তাহলে আমরা চলে এবার 8 নম্বর যাই। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, শ্বসন কেন্দ্র পন্স এবং মেরুলায় অবস্থিত। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, শ্বসন কেন্দ্র হচ্ছে পন্স এবং মেরুলায় অবস্থিত।
এবার চলে আসে আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলছে? শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়? মনে রাখবা অ্যালভিউলাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। চলে আসি 10 নম্বর এমসিকিউ। ফুসফুসের আবরণের নাম প্লিউরা। এটা কিন্তু আমাদের বেলার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। পেশির আবরণের নাম আছে সার্কোলেমা, গ্লিসন্স ক্যাপসুল আছে যকৃতের আবরণের নাম, পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের হার্টের আবরণের নাম। ওকে ডান। এবার আমরা চলে আসি প্রশ্বাসে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? এটা আসলে ভুল দেওয়া আছে। প্রশ্বাসে বায়ুতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20%। আর নিঃশ্বাসে বায়ুতে অক্সিজেনের পরিমাণ যদি বলতো তখন এটা অ্যান্সার হতো। ওকে, 12 নম্বর কোশ্চেন বলছে হেরিং বয়ার প্রতিবর্ত ক্রিয়া কোন অঙ্গে ঘটে? স্পাইনাল কর্ডে ঘটে না। হেরিং বয়ার প্রতিবর্ত ক্রিয়া, গ্যাগ রিফ্লেক্স, তারপর আছে কফিং রিফ্লেক্স, এগুলো সবই আছে আমার ফুসফুসে ঘটে। স্পাইনাল কর্ডে কেন ঘটবে হেরিং বয়ার প্রতিবর্ত ক্রিয়া? অবশ্যই ফুসফুসে ঘটবে। এবার আমরা চলে আসি 13 নম্বর এমসিকিউ। 13 নম্বর কি বলছে? রক্তে লৌহ এবং প্রোটিনের পরিমাণ মনে রাখবা, হিম এবং গ্লোবিনের অনুপাত 1:25 এবং আয়রনের যে পার্সেন্টেজটা থাকে সেটা হচ্ছে 33.33%। তাহলে কত? 1:25। তাহলে যেটা আছে সেটা হচ্ছে মানুষের নিঃশ্বাসে দৈনিক কত পরিমাণ পানি দেহ থেকে বাষ্প আকারে বের হয়? মনে রাখবা 600 থেকে 800 ml আমাদের দেহ থেকে প্রতিদিন আমরা বাষ্প আকারে বের করে দিই নিঃশ্বাসের মাধ্যমে বা প্রশ্বাসের মাধ্যমে। ঠিক আছে, ওকে। 15 নম্বর যায় আমরা, কোনটি ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ? মনে রাখবা ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ হচ্ছে ল্যারিংস। ল্যারিংস আছে কি ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ। আর ট্রাকিয়া, ব্রঙ্কিওল এগুলো কিন্তু ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ নয়। তারপর হচ্ছে 16 নম্বর, নিচের কোনটি নিম্ন শ্বাসনালীর অংশ? দেখেন নাসিকা, ল্যারিংস, অ্যাট্রিয়াম তো নিম্ন শ্বাসনালীর অংশ না। একটা ব্রঙ্কিওল কিন্তু আমাদের নিম্ন শ্বাসনালীর অংশ। ব্রঙ্কাসকে আমরা বিভিন্ন স্ট্রাকচারে ভাগ করি, সেটা হচ্ছে ব্রঙ্কাস ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে ব্রঙ্কিওল তৈরি করে। সেই ব্রঙ্কিওল কিন্তু আমাদের নিম্ন শ্বাসনালীর অংশ। ওকে ডান। এবার আমরা চলে আসি 17 নম্বর এমসিকিউ। 17 নম্বর এমসিকিউ কি বলছে? 17 নম্বর এমসিকিউ দেখি আমরা। 17 নম্বর এমসিকিউ কি বলছে? যে 17 নম্বর কোনটি ফুসফুসের অংশ নয়? দেখেন অ্যালভিউলাস, অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম কিন্তু ফুসফুসের অংশ নয় 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 নয়। অ্যাট্রিয়াম কিন্তু আমাদের হার্টের অংশ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যাট্রিয়াম। আর ট্রাকিয়া কিন্তু আমাদের ফুসফুসের অংশ, ব্রঙ্কিওল ফুসফুসের অংশ। এবার আমরা চলে আসি 18 নম্বর এমসিকিউ। আমার আছে খাদ্যনালী এবং শ্বাসনালীর অভিন্ন অংশের নাম আছে নাসা গলবিল। নাসা গলবিল মানে নাসা গহ্বর এবং গলবিল একসাথে সেখানে উন্মুক্ত হয়েছে। ঠিক আছে, ডান। 19 নম্বর কি বলছে? মানুষের শ্বসনতন্ত্রের ষড়যন্ত্রে কতটি ভোকাল কর্ড থাকে? মনে রাখবা 6টি ভোকাল কর্ড থাকে। ঠিক আছে, এবার চলে আসি 20 নম্বর। মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে অ্যাডামস অ্যাপেল থাকে? অ্যাডামস অ্যাপেল মনে রাখবা ষড়যন্ত্রে থাকে। নাসা গহ্বরে থাকে অলফ্যাক্টরি কোষ। ওকে, অলফ্যাক্টরি স্নায়ু থাকে সেখানে। কোন পর্দা দ্বারা ফুসফুস? ওই যে ফুসফুস উদর গহ্বর হতে আলাদা থাকে ডায়াফ্রাম দ্বারা। ডায়াফ্রামে যেই স্নায়ু রক্ত সরবরাহ করে সেটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু। ওকে ডান। এবার 22 নম্বর চলে আসি। ফুসফুসে পূর্ণবয়স্ক একজন সুস্থ মানুষের দুটি ফুসফুসের ওজন কত? এটা হচ্ছে প্রায় 2.9 পাউন্ড। এবার চলে আসি আমরা 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কি বলছে? কত বছর বয়সে মানব ভ্রূণের পালমোনারি সারফ্যাক্টেন্ট ক্ষরণ হয়? 23 সপ্তাহ বয়স থেকে প্রথম সারফ্যাক্টেন্ট ক্ষরণ হয়, বা 5 মাস বয়স থেকে। 24 নম্বর কি বলছে? একজন পূর্ণবয়স্ক মানুষের দুটি ফুসফুসে কি পরিমাণ অ্যালভিউলাস থাকে? একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 480 মিলিয়ন অ্যালভিউলাস থাকে। লাস্ট বার নট ডালি সেটা হচ্ছে মানুষের প্রশ্বাসের বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? প্রশ্বাসের বায়ুতে অক্সিজেনের পরিমাণ 20.9, 0.04 আছে কার্বন ডাইঅক্সাইড। আর নিঃশ্বাসের ক্ষেত্রে যদি বলে তাহলে ওটা অন্য 13.2 এবং হচ্ছে 5.2%। 13.2% হচ্ছে অক্সিজেন এবং 5.2% এর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের রক্ত ও সঞ্চালন এবং হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের এমসিকিউ আজকে সলভ করা হয়ে গেল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আজকে পর্যন্তই।
পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।